রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আছে। গুগল কোম্পানির তরফ থেকে একেবারে একটা সরাসরি নতুন নিয়োগ জারি করেছে এই 2024 সালে, যেখানে তোমাদের কোনো প্রকার পরীক্ষায় বসতে হবে না। দেখো, আগে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, এই গুগল বলো, অ্যামাজন বলো বা আরও যেসব বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বলো, এখানে যখন নিয়োগটা করা হয় এখানে কিন্তু কোনো এক্সামে তোমাদেরকে বসতে হয় না, জাস্ট ইন্টারভিউ দিয়ে কিন্তু নিয়োগটা করানো হয়। তো সেই রকমই একটা ইন্টারভিউ দিয়ে কিন্তু গুগলের মতো একটা বড় কোম্পানিতে কিন্তু একেবারে সরাসরি নিয়োগ হচ্ছে। তোমরা সকলে জানো, পুরো ওয়ার্ল্ড ওয়াইজ, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী, সারা বিশ্ব জুড়ে কিন্তু গুগল হচ্ছে সব থেকে বড় কোম্পানি। তো সেই গুগলের মতো একটা বড় নামি দামি রেপুটেড কোম্পানির সাথে যদি যুক্ত হয়ে তোমরা চাকরি করতে চাও, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে বলে আমার জানা নেই। কারণ এখানে জাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হচ্ছে। পোস্ট শূন্যপদ কিন্তু অনেক বেশি, আলাদা আলাদা পোস্টে প্রচুর শূন্যপদ আছে। সমস্ত ডিটেলসটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এর সাথে সাথে ফর্মটা কোথা থেকে আবেদন হচ্ছে এবং কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও আমি কিন্তু দেখিয়ে যাব। তো অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, যারা তোমরা গুগলে চাকরি করতে চাও। দেখো, প্রথমে আগে তোমাদের ডিটেলসটা ক্লিয়ার করে দিই। এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন, নিয়োগ প্রক্রিয়া, কি পোস্ট, কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কবে, এটা আগে ক্লিয়ার করে দিই। দেখো, শূন্যপদে যদি কথা বলে রাখি, সমস্ত প্রকার যত প্রকারের পোস্ট আছে সমস্ত প্রকার পোস্ট মিলে শূন্যপদ রেখেছে কিন্তু 2800, মানে 2800 শূন্যপদে কিন্তু গুগলের মতো একটা বড় কোম্পানিতে সরাসরি নিয়োগ হচ্ছে। কি পোস্ট আছে? 4টা পোস্ট আমি শুধু উল্লেখ করেছি, আরও বিভিন্ন প্রকারের পোস্ট আছে। যেমন এখানে তোমাদের অ্যাকাউন্ট এক্সিকিউটিভের পোস্ট আছে, এছাড়াও টেকনিক্যাল রাইটারের পোস্ট আছে, এছাড়াও তোমাদের হচ্ছে নিউ বিজনেস সেল অ্যান্ড স্পেশালিস্টের পোস্ট আছে, এছাড়াও অ্যানালিস্টের পোস্ট আছে। এই রকম আলাদা আলাদা আরও 8 থেকে 9 প্রকারের পোস্ট আছে। আমি জাস্ট উদাহরণের জন্য তোমাদেরকে 4টা পোস্ট জানিয়ে দিলাম। এইরকম আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে। যদি কোয়ালিফিকেশনের কথা বলি, তো বিভিন্ন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা রকম কোয়ালিফিকেশান আছে। ধরো, এখানে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য যা কোয়ালিফিকেশান থাকবে সেটা হচ্ছে অ্যানালাইস্টের জন্য কিন্তু থাকবে না, অ্যানালিস্টের জন্য কিন্তু আলাদা কোয়ালিফিকেশান। তো এই বিষয়টা আমি তোমাদেরকে অ্যাপ্লাইয়ের সময় দেখিয়ে দেবো কোয়ালিফিকেশানটা কী আছে। এবার বলে রাখি বয়সসীমা। বয়সসীমাটা দেখো, বয়সসীমা বলেছে ন্যূনতম 18 এবং এখানে তোমাদের বলেছে সর্বোচ্চ 40, মানে 18 থেকে 40 বছর বয়সের প্রতিটা পুরুষ আর প্রতিটা মহিলাই কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমাদের বয়স 40-এর ভিতরে হয়ে থাকে তাহলে তোমরা সকলেই আবেদনযোগ্য। স্যালারি কি বলেছে দেখো, স্যালারি এখানে তোমরা যেই পোস্টে চলে যাও না কেন, ন্যূনতম সর্বনিম্ন স্যালারি প্রতি মাসে তোমাদের 35,000 টাকা থাকবে। এবার যেগুলো উঁচু পোস্ট সেখানে 50, 55, 60,000 এরকম কিন্তু স্যালারি থাকবে, কিন্তু ন্যূনতম 35,000 টাকা প্রতি মাসে তোমাদের কিন্তু স্যালারিটা থাকছে। এবার আসি তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো, নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ প্রক্রিয়া। প্রথমে তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করছো, তারপর সরাসরি হবে তোমাদের একটা ইন্টারভিউ। এর জন্য না কোনো পরীক্ষা দিতে হবে, না কোনো ফিজিক্যাল, না কোনো মেডিকেল, শুধুমাত্র একটি ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউর সাথেই একই দিনেই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে যাবে, মানে একদিনেই খেলা শেষ। একদিনেই ইন্টারভিউ, সেই দিনেই ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটি প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু পুরো সিলেকশনটা নির্ভর করছে। এবার আসা যাক তোমাদের আবেদন ডেট। দেখো, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গতকাল 8 ডিসেম্বর 2024 থেকে কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়ে গেছে। আর লাস্ট ডেটটা রেখেছে 18 জানুয়ারি 2025, মানে 2025 সাল পর্যন্ত 18 জানুয়ারি, মানে 18 তোমরা কিন্তু পাচ্ছ জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু হাতে অনেকটা টাইম পাচ্ছ। আমি তাও বলবো লেট কেউ করো না, যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা আবেদন করো। আর আবেদন মূল্য সম্পূর্ণ ফ্রি রেখেছে, 1 টাকাও লাগছে না, সবার জন্য ফ্রি। জেনারেল, এসটি, এসসি, ওবিসি সবার ক্ষেত্রে এখানে ফ্রি, কারোর জন্য 1 টাকাও লাগছে না। এবার বলে রাখি তোমরা ফর্মটা কোথা থেকে আবেদন করবে। দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা কিন্তু সরাসরি একটা অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্ক পাবে। সেই লিঙ্কে সরাসরি তোমরা যখন ক্লিক করবে, এই গুগলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এবার সেই ওয়েবসাইটে পৌঁছার পর তোমাদের কাজটা কি সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু মন দিয়ে কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে যে অ্যাপ্লাই লিঙ্কটা দিয়েছি সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে সরাসরি তোমরা কিন্তু গুগল ক্যারিয়ার্সের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখো, এই জায়গাতে বলছে তোমাদের লোকেশনটা সার্চ করতে।
অর্থাৎ এই যে গুগল কোম্পানি এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ চলে, সেই ক্ষেত্রে এখানে লোকেশনে তোমরা কিন্তু সার্চ করবে আমাদের ইন্ডিয়া। এখানে কিন্তু তোমরা তোমাদের কান্ট্রিটাই সার্চ করবে, আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়াটা ক্লিক করে এখানে দেখবে ইন্ডিয়াটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পর সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার সাথে সাথে ইন্ডিয়াতে বর্তমানে দেখো যেই পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে সেই পোস্টগুলো কিন্তু চলে আসছে। প্রথমে যেটা আছে সেটা দেখো আছে কিন্তু অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, এই পোস্টটা কিন্তু গুগল কোম্পানি, মুম্বাই মহারাষ্ট্রে লোকেশন থাকবে চাকরির তোমাদের স্থানটা। পরবর্তী এখানে পোস্টটা দেখো সিলিকন এআই এর যে পোস্ট এটা কিন্তু আছে তোমাদের ব্যাঙ্গালোর কর্ণাটকের মধ্যে, ঠিক আছে। তারপরে আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল রাইটার, এই পোস্টটাও ব্যাঙ্গালোর কর্ণাটক ইন্ডিয়ায় আমাদের। পরবর্তী পোস্ট এখানে দেখো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউটিউব, এই পোস্টটা আছে কিন্তু দেখো ব্যাঙ্গালোর কর্ণাটকের। তো এই ধরনের প্রচুর পোস্ট আছে, তোমরা দেখবে যেটা তোমাদের মনে হবে। ধরো আমি এখানে আবেদনটা করব সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইউটিউব এই পোস্টে, তো আমি কি করব, এই পোস্টের কাছাকাছি যে এই যে লার্ন মোর অপশানটা আছে এই অপশানটাতে একবার ক্লিক করব। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এই পোস্টের কিন্তু দেখো সমস্ত কিছু ডিটেলস চলে আসছে। এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন বলা রয়েছে কি ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ আমাকে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সফটওয়্যার ডেভেলপমেন্টের ওপর। ওকে, যদি আমার সমস্ত ডিটেলস, আমার এজ ক্রাইটেরিয়া এবং আমার কোয়ালিফিকেশন যদি সব কিছু ম্যাচ করে যায় এই পোস্টের সাথে, তাহলে দেখো একেবারে ওপরে ঠিক এই জায়গাতে অ্যাপ্লাই নাও অপশানটা পেয়ে যাবে। অ্যাপ্লাইতে একবার ক্লিক করবে, অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে এর অ্যাপ্লিকেশনের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার দেখো অ্যাপ্লাইটা তোমাদের এখানে টোটাল কিন্তু 5টা স্টেপে কিন্তু কমপ্লিট করানো হবে। প্রথম স্টেপে কি বলা রয়েছে গেট স্টার্টেড, যেটা আমি কিছুক্ষণ আগে করলাম। তারপর ক্রিয়েট প্রোফাইল তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। তারপর রোল অ্যান্ড ইনফরমেশন, মানে তোমার সমস্ত ডিটেলসগুলো তুমি এন্টার করবে। তারপর এখানে তোমাদের আইডেন্টিফিকেশন করবে, দিয়ে সমস্ত কিছু এখানে একবার রিভিউ করে ফাইনালি সাবমিট করে দেবে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রসেস। তো তোমরা স্ক্রল ডাউন করে নিচে আসবে। প্রথমে এখানে তোমাদের বেসিক ডিটেলস প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য যা যা বলেছে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, সমস্ত কিছু ডিটেলস দেবে। দেওয়ার পর এখানে তোমার ইমেল আইডি, এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। তোমরা সিলেক্ট করবে আমাদের ইন্ডিয়ান কান্ট্রি। তো এখানে আমাদের ভারতটাকে তোমরা খুঁজে বের করবে, যেখানে আছে আইএস সেকশনে কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়া পেয়ে যাবে। তো এখানে প্রথমে তোমরা হচ্ছে আমাদের ইন্ডিয়াটাকে খুঁজবে। ইন্ডিয়াটাকে খোঁজার পর এখানে আমাদের যে মোবাইল নাম্বার নিজস্ব, সেই মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পর এখানে পরবর্তী প্রসেস থাকছে তোমার রিজিউম বা বায়োডাটা, সেটা কিন্তু এখানে আপলোড করবে, যেটা ম্যাক্সিমাম সাইজ 2 MB, ঠিক আছে। 2 MBর মধ্যে তোমাদের হতে হবে। সমস্ত কিছু ডিটেলসগুলো ফিল আপ করার পর এখানে সাবমিট অ্যান্ড প্রোফাইলের যে অপশানটা আছে এতে কিন্তু একবার ক্লিক করে দেবে। এতে ক্লিক করার সাথে সাথে তোমার প্রোফাইলটা সাবমিট হয়ে যাবে। তারপর তোমার সমস্ত ডিটেলস যেগুলো তুমি ফিল আপ করলে সেগুলো কিন্তু আরেকবার চলে আসবে, সেগুলোকে তুমি জাস্ট একবার রিভিউ করে নেবে। রিভিউ করার পর ফাইনাল সাবমিশন যখন তুমি করে দেবে, তোমার ফর্মটা কিন্তু একেবারে গুগলের HR টিমের কাছে পৌঁছে যাবে। ফর্ম আবেদনের প্রসেস কিন্তু খুবই সহজ, যেই প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম এটা ফলো করে তোমরা ফর্মটা আবেদন করো, খুব সহজেই ফর্মটা আবেদন হয়ে যাবে। আর ফর্ম আবেদনের জন্য 1 টাকা কোনো জায়গাতে তোমাদেরকে ফর্ম ফিস কিন্তু চার্জ করছে না, সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে, কোনো জায়গায় তোমাদেরকে টাকা জমা করতে হবে না। যেই প্রসেস বললাম সেই প্রসেস অনুসরণ করে তোমরা জাস্ট ফর্মটাকে আবেদন করে দাও। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম আবেদনের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ফর্মটা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে নাও। আর ফর্মটা যদি তোমাদের আবেদনের পর শর্টলিস্টেড হয়, তাহলে আবেদনের সময় তোমার যে ইমেল আইডিটা তুমি দিয়েছো আর যে মোবাইল নাম্বারটা দিয়েছো, হয় সেই মোবাইল নাম্বারে মেসেজ বা ফোন কল বা ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে জানানো হবে যে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। যদি শর্টলিস্টেড হয়ে যায়, তোমার ইন্টারভিউ কোথায় হবে, তার ডেট কবে এবং সেই লোকেশন সমস্ত কিছু তোমাকে ইমেল বা ফোনে কলের মাধ্যমে তোমাকে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।